শ্রাবণ মাসের শিব পূজার মাহাত্ম্য কি তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। হরে কৃষ্ণ। সকল বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়াল আশীর্বাদে সকলে ভালো ও সুস্থ আছেন। শ্রাবণ মাসে শিব পূজার এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে, আপনারা কি তা জানেন? এই বিষয়ে যদি আপনারা সঠিকভাবে না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে অবশ্যই এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। শ্রাবণ মাসের সোমবার ব্রতে শিব পুজো করলে পূর্ণ হয় ভক্তের যাবতীয় মনোবাঞ্ছা। ভগবান মহাদেবের ভক্তদের কাছে শ্রাবণ মাসের মাহাত্ম্যই আলাদা। শৈব উপাসনায় এই সময় নাকি আদর্শ। বছরের অন্য সময়ে শিব পুজো করলে যা পুণ্যলাভ হয়, এই সময়ে করলে তা 108 গুণ বেশি হয়। দেশজুড়ে কয়েক লক্ষ ভক্ত এই মাসে পালন করেন শ্রাবণ মাসের সোমবারের ব্রত। মূলত অবাঙালি হিন্দিভাষীদের মধ্যেই বেশি প্রচলিত। প্রতি সোমবার তারা উপবাস রেখে শিব পুজো করেন। পুজো শেষে ভাঙ্গেন উপবাস। আবার রাজস্থানী গুজরাতিদের মধ্যে এমন রীতি প্রচলিত যেখানে শ্রাবণ মাস ধরে তারা সূর্যাস্তের পরে আর কিছু খান না। তার আগে সারাদিন নিরামিষ হালকা খাবার, সাবু মাখা, ফলমূল খেয়ে থাকেন। অনেকে এই মাস ধরে নুনহীন খাবার খান। পরম বিশ্বাস হল, শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনে পূর্ণ হয় ভক্তের যাবতীয় মনোবাঞ্ছা। এই ব্রতেও শিবপুজোর উপকরণ সামান্য, বিল্বপত্র বা বেলপাতা তো থাকেই। বলা হয় বেলগাছের শিকড়ে থাকেন স্বয়ং মহাদেব। এই ব্রত পালনে তীর্থযাত্রার মতো পুণ্যলাভ হয়। শিবরাত্রির মতো এই ব্রত মূলত পালন করেন মহিলারা। বিবাহিত অবিবাহিত নির্বিশেষে প্রচলিত ধারণা হল, বিয়ে এবং মেহেন্দি পরার জন্য শ্রাবণ মাস অতি উত্তম। তাই যদি কোনো কুমারী মেয়ে হাতে মেহেন্দি আর সবুজ বালা পরে শ্রাবণ মাসে শিব পুজো করে, তবে সে মনের মতো স্বামীলাভ করে। এই ব্রত পালনের স্বাস্থ্যকর দিকও আছে বলে অনেকের স্থির বিশ্বাস। এই সময়ে বর্ষাকালে কমে যায় সূর্যের তেজ, দেখা দেয় হজমের গোলমাল সহ পেটের নানা রোগ। তাই নিরামিষ সহজপাচ্য খাবারে ব্যাহত হয় না হজম শক্তি। আবার উপোস করলে ডিটক্সিফিকেশন হয়, রক্ষা পাওয়া যায় জলবাহিত রোগ থেকে। শ্রাবণ মাসে শিব পূজার নিয়ম: ভোরে উঠে স্নান সেরে পুজোয় বসতে হবে। মন্দির বা বাড়ির ঠাকুরঘর, যেখানে খুশি, পুজোর আসন পরিষ্কার করে সাজাতে হবে ফুল ধূপ ধুনো দিয়ে। প্রথমে গণেশ পুজো এবং তারপরে শিব পুজো। উৎসর্গ করতে হবে দুধ, চিনি, আতপ চাল আর সাধ্যমতো ফলপ্রসাদ। দুস্থদের সাহায্য করতে পারলে তো খুবই শ্রেয়। এরপর চন্দন, কর্পূর মাখা ফুল, বেলপাতা উৎসর্গ করতে হবে শিবকে। পাঠ করতে হবে ওং নমঃ শিবায় মন্ত্র। এরপর পাঠ করতে হবে ব্রতকথা। শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথাও বেশ চিত্তাকর্ষক। কোনো এক সময় ছিলেন এক মহাজন। কুশীতজীবী হলেও তিনি সৎ স্ত্রীর সঙ্গে যাপন করতেন ধার্মিক জীবন। কিন্তু সব সুখ থাকলেও তাদের কোনো সন্তান ছিল না। মহাদেবের কাছে দীর্ঘ প্রার্থনায় কোলে এলো পুত্র সন্তান, কিন্তু ভবিষ্যৎবাণী হল তার আয়ু মাত্র 12 বছর। অদৃষ্টলিপি বলে মেনে ছেলেকে বর করতে লাগলেন মহাজন ও তার স্ত্রী। 12 বছর বয়সে তাকে এক আত্মীয়র সঙ্গে পাঠানো হল কাশীতে অধ্যয়নের জন্য। পথে দেখা গেল একটি বিয়ের আসর, কিন্তু সেখানে তখন কান্নার রোল, কারণ বরের এক চোখ কানা। পাত্রীর বাবা অনুরোধ করলেন মহাজন পুত্রকে বরের আসনে বসতে। বালকের আত্মীয় বললেন তার অদৃষ্টলিখনের কথা। কিন্তু তাতেও রাজি হলেন পাত্রীর বাবা। মহাজনপুত্রের বিয়ে হয়ে গেল। নতুন বউকে নিয়ে সে গেল কাশী। যথাসময়ে এলো তার শেষক্ষণ, কিন্তু মহাজনের আর তার স্ত্রীর ভক্তিতে সন্তুষ্ট ছিলেন মহাদেব। তাই তিনি অদৃষ্টলিপি বদলে দীর্ঘজীবন দিলেন মহাজনের পুত্রকে। স্ত্রী নিয়ে সে ফিরে এলো বাবা মায়ের কাছে। সংসার ভরে উঠল সুখে শান্তিতে। শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনে পুজোর সঙ্গে আছে কিছু বিধিনিষেধ যা মানতে হবে ব্রতকারীদের। কি সেই নিয়ম? নিচে তা আলোচনা করা হলো। 1. উপবাসকালে কোনোমতেই নেশা করা চলবে না। 2. শ্রাবণ মাসে বর্জনীয় ক্ষৌরকর্ম। 3. উপবাস রাখলে তা ভাঙা যাবে না। 4. নদী বা পুকুরে গিয়ে খাওয়াতে হবে মাছদের। 5. শ্রাবণ মাসে সাপ হত্যা করা যাবে না। বর্তমান সময়ে এই বিধিনিষেধ অক্ষরে অক্ষরে মেনে চলা সম্ভব নয়। তবে যারা ব্রত রাখেন, যথাসাধ্য চেষ্টা করেন। বিজ্ঞান মনস্কতার যুগেও ভগবানের উপর বিশ্বাস মানুষের একেবারে চলে যায়নি। মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হন, তখন মানুষ ভগবানের শরণাপন্ন হন। মানুষের বিশ্বাসেই ভগবানের অস্তিত্ব প্রমাণ করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস হল মহাদেবের পুজো করার উপযুক্ত সময়। আমাদের জগৎ সংসারে শিবের মূর্তির পরিবর্তে শিবলিঙ্গ হিসেবে পূজিত। নিম্নে উল্লেখিত জিনিসগুলো দিয়ে এই মাসে পুজো করলে আপনি কাঙ্ক্ষিত ফল খুব তাড়াতাড়ি পাবেন। 1. গঙ্গা জল। ওই নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালুন। এর ফলে আপনার স্বভাব ও আচরণ সুন্দর হবে। 2. দুধ। ওই নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে আপনার শরীর রোগমুক্ত হবে। 3. বেল পাতা। উপরোক্ত মন্ত্রটি জপ করুন
এবং শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করুন, এর ফলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। 4 দই। ওই নং শিবায় এই মন্ত্রটি জপ করুন এবং শিবলিঙ্গে দই নিবেদন করুন, এর ফলে আপনার সুখ ও সফলতা আসে। 5 ঘি। শারীরিকভাবে দুর্বল হলে তারা শ্রাবণ মাসে শিবলিঙ্গে যদি ঘি দান করেন তাহলে সুফল পাবেন। 6 মধু। শিবলিঙ্গে মধু দান করুন, এর ফলে আপনার কণ্ঠস্বর মধুর হবে। যারা সঙ্গীত চর্চা করেন তারা এটি করতে পারেন। 7 আতর। ওই নং শিবায় এই মন্ত্রটি জপ করুন এবং আতর দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান, এর ফলে আপনার সঠিক বিচার ক্ষমতা জন্মাবে। 8 চন্দন। উপরোক্ত মন্ত্রটি জপ করুন এবং চন্দন দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান, এর ফলে আপনার নাম, যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে। 9 কেশর। উপরোক্ত মন্ত্রটি জপ করুন এবং কেশর দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান, এর ফলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। 10 ভাং। শিবলিঙ্গে ভাং নিবেদন করুন, এর ফলে আপনার শারীরিক সক্ষমতা ও তেজ বাড়বে। শিবের স্নান মন্ত্র ও ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকুমিব বন্ধনান্বিত্তর মুখ্যীয় মাহমিতাত জটাজুট গঙ্গোত্তরঙ্গের বিশালং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 3 মুদামাকরং মঙ্গলং মঙ্গলান্তং মহামঙ্গলং ভস্য ভূষাধরং তম অনাদিংহাপারং মহামোহমারং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 4 বটাধনিবাসং মহাত্যাত্তহাসং মহাপাপ নাশং সদাসুপ্রকাশং গিরিশং গণেশং সুরেশং মহেশং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 5 গিরীন্দ্রাত্মজা সংগৃহীতার্ধদেহং গিরো সংস্থিতং সর্বদাপন্ন গেহম পরব্রহ্ম ব্রহ্মাদিভির বংদমানং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 6 কপালং ত্রিশূলং করভ্যাং দধানং পদাম্ভোজ নম্রায় কামং দদানম ও তৎপুরুষায় বিদ্যহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদজাত ও প্রভু শিবের প্রণাম মন্ত্র ও নম শিবায় শান্তায় কারণত্রহে। তবে নিবেদ্যামি চাত্তানং তং গতি পরমেশ্বর। ব্রতশেষে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার শিবাষ্টকম স্তোত্রটি অবশ্যই পাঠ করবেন। শিবাষ্টকম এই মন্ত্রগুলো অবশ্যই পাঠ করবেন। 1 প্রভুং প্রাণনাথং বিভুং বিশ্বনাথং জগন্নাথনাথং সদানন্দ ভাজাম ভবদ্ভব ভূতেশ্বরং ভূতনাথং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 2 গলে রুংমালং তনৌ সর্পজালং মহাকাল কালং গণেশাদি পালম বলিবর্ধমানং সুরানাং প্রধানং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 7 শরৎচন্দ্র গাত্রং গণানন্দপাত্রং ত্রিনেত্রং পবিত্রং ধনেশ্বমিত্রং অপর্ণা কৌত্রং সদাসচ্চরিত্রং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 8 হরং সর্পহারং চিতা ভুবিহারং ভবং বেৎসারং সদা নির্বিকারং শ্মশানে বসন্তং মনোজং দহন্তং শিবং শঙ্করং সংভূমিশান মিরে। 9 স্বয়ংয়া প্রভাতে নরশুল পানে পঠেত স্তোত্ররত্নং তিহপ্রাপরত্নং সুপুত্রং সুধান্যং সুমিত্রং কৌত্রং বিচিত্র স্মারাধ্য মোক্ষং প্রয়াতি। শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করুন: চিনি, জাফরান, পারফিউম, দেশি ঘি, চন্দন, মধু এবং এই পদ্ধতিতে পুজো করুন ভগবান শিবের। সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। বিশ্রামের পর পরিষ্কার কাপড় পরে নিন, বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান, ভগবান শিব এবং সমস্ত দেবদেবীকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন, ফুল নিবেদন করুন, ভগবান শিবের আরতি করুন এবং ভোগ নিবেদন করুন। মনে রাখবেন যে শুধুমাত্র সাত্ত্বিক জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা হয় এবং ভগবান শিবের ধ্যান করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো বিষয়টি বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সনাতন আলোচনা চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম দয়ালের কাছে এই প্রার্থনা করি। সবাইকে হরে কৃষ্ণ। ধন্যবাদ।